বাঁকুড়া জেলা পাত্রসার ব্লকের ঘোড়াডাঙ্গা গ্রামের বেশ কিছু কৃষকের প্রায় ৮০ থেকে ১০০ বিঘে আলুর জমি নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, আলু গাছের বয়স ৬০ দিন হয়ে গেলেও গাছের কোনো গ্রোথ হয়নি। গাছে নেই বড় আলু, সেখানে ৬০ দিনে প্রায় আলু ভাঙার মতো পরিস্থিতি হয়ে যায়। অভিযোগ, এই সমস্ত কৃষকেরা ঘোড়াডাঙ্গারই স্থানীয় এক যুবক ধনঞ্জয় বাগদির কাছ থেকে রাসায়নিক সার ক্রয় করেছিলেন। যদিও ধনঞ্জয় বাগদি কৃষকদের সার দেওয়ার কথা অস্বীকার করেছেন। এবার সেই সার প্রয়োগের ফলেই আলুর এই দশা হয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। তারা জানাচ্ছেন, বারে বারে অকাল বৃষ্টিতে সমস্যায় পড়তে হয়েছিল তাদের। তার উপরে সারের এই সমস্যার ফলে চরমভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের, কারণ মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছেন তারা। এমনকি বেশ কয়েকজন কৃষক রয়েছে যারা ভাগ চাষী। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এই কৃষকরা কিছু আলু গাছও ব্যবহার করা রাসায়নিক সার নিয়ে দ্বারস্থ হয় বিডিও, এডিএ এবং পাত্রসার থানায়। অভিযোগ জানানো হয় বিভিন্ন দপ্তরেও। অভিযোগ বলতে, আমরা যে চাপান নিয়েছিলাম, লোকালে একজন আমাদেরকে চাপান দিচ্ছিল, বললো চাপান আছে তা নিবি। তা আমরা সেইভাবে করে চাপানটা নেওয়ার পর ৬০ দিন বয়স হলো, আমার গাছ এখনও সেই অবস্থায়। আলু গাছ পাশে ৬০ দিন বয়স হয়েছে, তাদের আলুর সাইজ হয়ে গেছে বড় বড়, আমার সাইজ আজও ছোট। তাহলে এই মতো অবস্থায় আমি 10 বিঘে জমি চাষ করেছি। আমি ওই চাপানটা নেওয়ার জন্যই পজিশন হয়ে গেছে আমার। কিন্তু এখন আমি কি করব? তার জন্য আমি সরকারি অফিসে দরখাস্ত দিয়েছিলাম। দরখাস্ত দেওয়ার পর তারা বললো যে দেখছি। তাই এই মতো অবস্থায় যার কাছে চাপান নিয়েছি সে তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না যে আমি চাপানটা দিয়েছি বলে। তাই এই অবস্থায় তো আমাকে গলায় দড়ি নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। যা অবস্থা, বিষ খাওয়া, গলায় দড়ি নেওয়া ছাড়া। আজকে আমরা এডিও সাহেবের কাছে এবং বিডিও সাহেবের কাছে এসেছি, অভিযোগ জানাইছি ওনাদের কাছে। ওনারা বলছে ঠিক আছে, বিষয়টা আমরা দেখছি। আমরা চাইছি যে এটা একটা ক্ষতিপূরণের ব্যবস্থা যদি ওনারা করেন তাহলে খুব ভালো হয়, নাহলে আমরা তো শেষ হয়ে যাব। কিভাবে চাষ করেছেন? ঋণ নিয়ে চাষ করা হয়েছে এবং লোকের জমি লিজ নিয়ে চাষ করা হয়েছে। তো সেই জায়গাতে যদি আমরা সুরা কিছু না পাই তাহলে আমাদেরকে এমন অবস্থা, মানে শেষ হয়ে যেতে হবে এরকম অবস্থা। আমার নাম পরিমল বাগদি। সমস্ত বিষয় নিয়ে ধনঞ্জয় বাগদি অস্বীকার করে তিনি জানান, কোনো সারের ব্যবসা তিনি করেননি, তিনি কাউকে সার দেননি, তাকে ফাঁসানোর চক্রান্ত চলছে। অভিযোগ করছে, আপনার নাম করছে। আমার অভিযোগ করছে ওরা আমার চক্রান্ত করে ফাঁসানো ধান্দা করছে আমাকে। আচ্ছা, কেন ফাঁসাচ্ছে কেন? আমি কি করে জানবো বাবা? আমি কি জানি। পাত্রসার ব্লকের বিডিও জানান, কৃষকরা তার কাছে অভিযোগ করেছে। সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে নির্দিষ্ট মামলার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যদি কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় সেই বিষয়টাও দেখা হবে। আমি পুরোটাই তো এখন একটা অভিযোগের আকারে পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে নিই। যদি কোনো ব্যক্তির নাম বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কোনো ক্ষতিপূরণ দেওয়ার বিষয় আসে তাহলে আমি দপ্তরের সঙ্গে কথা বলবো এটা নিয়ে। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।